আজকে এটা মনেই করা হয় বা এটা বলাই হয় বারবার যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগটি অনেক দিন আগের, এখনকার আধুনিক ব্যবস্থার সাথে এটি সামঞ্জস্যশীল নয়। তখনকার মানুষের বাস্তবতার নিরিখে ওইটি সামঞ্জস্যশীল ছিল, এখন সেটি নয়। এই ধরনের একটি বক্তব্য পেশ করা হয় এবং এটি যদি আমরা মেনে নিই তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিনের যে বিধান, সেই বিধানকে কিন্তু অস্বীকার করা হয়। সেই জায়গায় আজকে ডক্টর আকম আব্দুল কাদের স্যার আধুনিক রাষ্ট্রের ধারণা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনকল্যাণমূলক আদর্শ রাষ্ট্র, এই যে প্রবন্ধটি তিনি উত্থাপন করেছেন, আমি মনে করছি যে এটি বর্তমান সময়ের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য, সবচেয়ে বেশি উপযুক্ত একটি শিরোনাম। দ্বিতীয়ত আমি যে বিষয়টি এখানে উল্লেখ করব সেটি হচ্ছে, আমার মনে হয়েছে যে এখানে যে প্রবন্ধটি আজকে আমাদের সামনে উত্থাপন করা হলো এটি কিছুটা সারসংক্ষেপ হয়েছে। আমাদের সামনে যদি এই প্রতিষ্ঠান তথা জাতীয় সিরাত উদযাপন কমিটির পক্ষ থেকে এটিকে একটি পরিপূর্ণ গ্রন্থ বা অ্যাট এ গ্লান্স রাষ্ট্র কাঠামোটা কি হওয়া দরকার এটি নিয়ে যদি আসা হয়, তাহলে আমাদের যারা এই প্রজন্মের জেনজি জেন আলফা যারা আমাদের এই দেশের শিক্ষা কাঠামোর কারণে ইসলাম সম্পর্কে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিস্তারিত জানতে পারছি না, আমাদের সামনে অনেকের কাছে মনে হয় যে এত বিশাল সিরাতের ভান্ডার নিয়ে এসে হাজির করা এটা একটু হ্যাজার্ড মনে হয় অনেকের কাছে। কারণ এখন যে প্রজন্ম আছে এই প্রজন্মের কাছে খুব অল্প কথায় পয়েন্ট ভিত্তিক সব কিছু হাজির করার জন্য একটা আবেদন রয়েছে। সেই আবেদনটাকে সামনে রেখে যদি সিরাত উদযাপন কমিটি একটি কম্প্রিহেন্সিভ প্রকাশনা আমাদের সামনে নিয়ে আসতে পারে তাহলে আমাদের জন্য খুব উপকারী হবে বলে আমি মনে করছি। সর্বশেষ আমি যে বিষয়টি উল্লেখ করে শেষ করছি, এটি খুবই আশান্বিত হওয়ার মতো ব্যাপার যে আমরা এখন এআই যুগে প্রবেশ করেছি, তবে এখনও সিরাতের উপর প্রবন্ধ লেখা, প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এটি জারি রয়েছে এবং এই জাতীয় সিরাত উদযাপন কমিটি এই আয়োজনগুলো প্রতি বছর করে থাকে। আমি মনে করি যে আগামী দিনে আমাদেরকে কাগজের পৃষ্ঠা থেকে দূরে রাখার জন্য বিশ্বব্যাপী যে চক্রান্ত, সেখান থেকে বাঁচানোর একটি উদ্যোগ, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানিয়ে আমি আবারও প্রবন্ধকারকে অশেষ মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ইনদাল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মুহতারাম হাফেজ রাশেদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং মাননীয় সংসদ সদস্য। কি মোহাম্মদ সে ওফা তুনে তু হাম তেরে হ্যায়, ইয়ে জাহা চিজ হ্যায়, क्या लौह कलम तेरे है।